ওয়াইটিতে নিজের প্রতিপত্তি আর নিজের মিথ্যাচারিতাকে প্রমাণ করার জন্য যে এটাই সত্যি, প্রতিনিয়ত কিন্তু মিথ্যে কথাকে বারংবার ভিউয়ার্সদের কানে ঢালা হচ্ছে। ঠিক আছে, এটা প্রিটেন্ড করার চেষ্টা করছে যে যেটা আমরা বলছি সেটা সম্পূর্ণভাবে সত্যি কথা, মৌখিকভাবে বলছি উইদাউট এনি প্রুফ। সেখানে দাঁড়িয়ে আমরা যার নামে যা পারবো সেটাই বলে দেবো। ঠিক আছে, আর তোমাদের সেটা মেনে নিতে হবে। কারণ আমরা শুনেছি ওয়াইটিতে এসেই যে কোনো মিথ্যে কথাকে বারংবার 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 যদি কারোর কানের সামনে বলা হয় সেটাকেই মানুষ সত্যি ধরে বসে থাকে, তাই তো? ঠিক সেই জিনিসটাই অ্যাপ্লাই করা হচ্ছে। অনেকে বলছে যে কেন সন্দীপকে সাপোর্ট করছি। তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই সাপোর্ট করব, যতক্ষণ না সেরকম ঠোস কোনো প্রুফ আমি পাবো, আমি ততক্ষণ সাপোর্ট করব। যেখানে চোখের সামনে হাজারটা অন্যায় দেখার পরে গামলাকে নির্দ্বিধায় সাপোর্ট করে যাচ্ছে একটা মা ছোট্ট মেয়ে, একটা মা ছোট্ট মেয়ে করে। কিছু কিছু মানুষ নিজেকে রুমালি 2.0 ভার্সন মনে করছে। তা আমি মনে করব এইসব ভুল ভ্রান্তি ধারণার মধ্যে না থেকে বাস্তবে ফেরার চেষ্টা করো। এটা মনে করার চেষ্টা করো যে আজকে সেম জিনিস আমার সাথে বা আমার পরিবারের কারোর সাথে ঘটতো, তাহলে আমাদের রিয়াকশানটা কি এক্স্যাক্টলি এটাই হতো? তখন কি আমরা মেনে নিতাম? যদি আমাদের বাবা, দাদা, জ্যাঠা, কাকা, হোয়াট এভার, আমার হাজব্যান্ড, কারোর সাথে যদি এই জিনিসটা ঘটতো বা খোদ আমার সাথে যদি ঘটতো, আমি কি মেনে নিতাম? এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও আর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি কথা বলতে আসলাম। বিগত দুদিন আগে আমি বলেছিলাম, দুদিন আগে না, গতকালকেই মনে হয় বলেছিলাম যে এরকম একটা রিউমার উঠেছে, যে রিউমার না, ডাইরেক্ট স্টেটমেন্ট পাস করা হচ্ছে যে সন্দীপ নাকি তার একমাত্র সন্তানকে শেষ করে দিতে চাইছে, মানে আমাদের কৃষাণু বাবার শেষ দেখতে চাইছে তারই বাবা। যেই কথাটা অতীব ঘৃণ্য, জঘন্য, এমন একটা কথা যে কথাটা বলার আগে 10 বার চিন্তা করে নিতে হচ্ছে যে কি বলতে যাচ্ছি। আমাদের জাস্ট বোঝানোর জন্য কথাটাকে তুলতে হচ্ছে, সেটাই অতিরিক্ত মানে কষ্টদায়ক হয়ে যাচ্ছে। তাহলে যে বা যারা বলছে তারা কতটা নগ্নতায় নেমে গিয়ে সেই কথাগুলো বলছে। এবার বিষয়টা হচ্ছে, এই কথাটা কানে আসার পর যে দোগলা থার্ড ক্লাস কিছু পাবলিক আছে উইথ ক্রিয়েটার, তারা এটা প্রিটেন্ড করার চেষ্টা করছে বা বলার চেষ্টা করছে যে ওর মাকেও তো সন্দীপ বলেছিল, পয়েন্ট টু বি নোটেড, ওর মাকেও তো সন্দীপ বলেছিল যে বাচ্চাকে নিয়ে যদি মেরে ফেলে তখন কি হবে। কবে বলেছিল? তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা আমি বলবো। সন্দীপ এই কথাটা একটা মাকে বলেছে, ভারী অন্যায় করেছে, সেটার বদলা বা রিভেঞ্জ এখন নেওয়া হচ্ছে। পয়েন্টে আসছি। সন্দীপ ওই মায়ের নামে অ্যালিগেশনটা কবে, কখন, কোন পরিস্থিতিতে লাগিয়েছে সেটা আগে আমাদের খুঁটিয়ে দেখতে হবে। তো প্রথমে যদি আমরা ভেবে দেখি, সেটা হচ্ছে আজ থেকে ঠিক 1.5 বছর আগে 17ই অগস্টের একটা ভয়ানক রাত্রি, যে রাত্রিটা মিত্র পরিবারের জীবনে একটা কালো ছায়া, একটা অভিশপ্ত রাতের মতন এসেছিল। সেই রাতে সন্দীপ আমাদের কাছে ভয় আতঙ্কে জর্জরিত হয়ে গিয়ে কাঁদতে কাঁদতে একটা ভিডিও আমাদের কাছে পাবলিক করে। কাঁদতে কাঁদতে, কারণ ওই রাত্রির বেলা যে ঘটনাটা ঘটে সেখানে একদল কিছু মানুষ গামলার মামার বাড়ি বাপের বাড়ির তরফ থেকে এসে গামলাকে ওখান থেকে এমনভাবে নিয়ে যায়, তো সেই সমস্ত কিছুতে সন্দীপ আতঙ্কিত হয়ে গিয়ে বা সন্দীপের পরিবার আতঙ্কিত হয়ে গিয়ে বাচ্চাটাকে নিয়ে তারা ওখান থেকে সরে গেছিল। তারপরে করানো হয় প্রশাসনের তরফ থেকে ওদের ফোন। দেখো, একটা সাধারণ ফ্যামিলি যারা কিনা আইন সংক্রান্ত বিষয়ে কোনোদিনও ওয়াকিবহল না, কখনো এরকম সিচুয়েশন হয়নি, আর তারা ভালো করে জানে আজকে একটা নারী, একটা মহিলা, একটা গৃহবধূ গিয়ে যদি অ্যালিগেশন দেয় তার শ্বশুরবাড়ির তরফে মানে নামে, সেই প্রশাসনের রিয়াকশান সেই শ্বশুরবাড়ির প্রতি কী হতে পারে। সেই জায়গাটায় দাঁড়িয়ে সন্দীপ ভীত হয়ে একটা ভিডিও ছিল না, লাইভ ছিল, ভিডিওই ছিল মনে হয়, যাই হোক মনে পড়ছে না এখন, সেটাকে আমাদের সামনে তুলে ধরে। আর সেই সময় কাঁদতে কাঁদতে সন্দীপ বলেছিল যে আজকে যদি ছেলেকেও ক্ষতি করে ফেলে নিয়ে গিয়ে, মানে ছেলেকে যদি কিছু করে ফেলে, তো সেইখানটাকে ধরে আজকে তারা বলতে চাইছে যে একটা বাবাও তো তার মাকে বলেছে। তাহলে আমি তাদের এটা মনে করাতে চাই, একটা বাবা একটা মাকে বলেছে এই কথাটা। কেন বলেছে? একটা বাবা যখন দেখেছে
যে যে মা বা যে স্ত্রী একটা অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে গিয়ে নিজে দোষ করে তার সাথে চ্যাটিং চুটিং করে দেন নিজের স্বামী সন্তান ছেড়ে নির্দ্বিধায় বাড়ি থেকে বেরিয়ে গেছে, তো আজকে যদি জেদের বসে সে যদি বাচ্চাটাকে নিয়ে যায় আর যদি কোনো ক্ষতি করে দেয়, তখন যদি মেরে ফেলে, এটা একটা বাবার মনে ভয়, একটা স্বামীর মনে ভয়, তার সম্পর্কটা যে এইভাবে চোখের নিমেষে ধূলিসাৎ হয়ে গেল, সেই সম্পর্কটা হারিয়ে যাওয়ার রাগ ক্ষোভ সমস্তটা থেকে বেরিয়ে আসা একটা কথা। সেই কথাটাকে যদি হাইলাইট করে আজকে আমরা যারা কিছু সংখ্যক গামলাকে সাপোর্ট করছে, যারা কিছু সংখ্যক সন্দীপকে সাপোর্ট করছে, আমরা কেউ কোনো বাবা বা কোনো মায়ের ওপরে এই অ্যালিগেশনটা লাগাতে পারি না। যেমন আমাদের কোনো অধিকার নিয়ে আমরা গামলার নামে এই কথাটা বলি যে বাচ্চাটাকে ওর মা পেয়ে ওর মা মেরে ফেলবে, এই কথাটা আমাদের বলার রাইট নেই, কারণ মা কোনো সময় বাচ্চাকে ক্ষতি করে দিতে পারবে না। যদিও বা চারিদিকে এখন চোখের নিমেষে অনেক কিছু হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা মাকে দেখছি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা মাকে দেখছি সন্তানকে ক্ষতি করে দিচ্ছে, বাবাকে এখনও দেখিনি, ঠিক আছে? তো সেখান থেকে দাঁড়িয়ে সেই রকম তোমাদেরও কোনো রকম কোনো রাইট নেই তোমরা এই রকম স্টেটমেন্ট পাস করতে পারো যে সন্দীপ নাকি সন্তানটাকে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য মেরে ফেলতে চাইছে। কিন্তু যখন ও স্কুল যায়, যখন ও হেলমেট পরে, সেই সময় তো কারোর মুখ থেকে কোনো আওয়াজ বেরোয় না, কিন্তু এখানে এই কথাটাকে হাইলাইট করে এই জিনিসটা গুরুত্ব দেওয়া হচ্ছে যে আজকে হয়তো মায়ের কাছে দিতে চাইছে না, সেই জায়গা থেকে যে মাকেও দেবো না আমিও রাখবো না, এইভাবে ক্ষতি করে দিতে চাইছে। কার প্ররোচনা? ঝিমি সাহার প্ররোচনায় এটা প্রিটেন্ড করার চেষ্টা করছে সমাজের সামনে ভিউয়ার্সদের উদ্দেশ্যে। বোঝাতে পারছি বিষয়টা? আমায় ক্লিয়ার? যারা সন্দীপকে হাইলাইট করে এটা বলতে চাইছো ওর বাবা যখন বলছিল তখন তোমাদের প্রতিবাদ কোথায় ছিল? কেন প্রতিবাদ করব সেই সময়? কেন প্রতিবাদ করব সেই সময় যেখানে একটা স্বামী তার স্ত্রীকে নিজের 5 বছরের সম্পর্কের মুখে লাথি মেরে বেরিয়ে যেতে দেখেছে, যে তার স্বামীকে দিয়ে তার পোষাচ্ছে না এখন, যে পরপুরুষের কাছে গিয়ে তাকে ব্রার হুক খুলতে হচ্ছে। এই বিষয়গুলো তোমাদের কাছে ঘৃণ্য না? সব সোফিস্টিকেটেড লেডিরা এখানে বসে আছো, আপনাদের কাছে এগুলো ঘৃণ্য বিষয় না। আপনাদের কাছে কেউ যদি কাউকে বলে যে একটা রিচার্জ করে দেবেন, আপনাকে আমি পেমেন্ট পাঠিয়ে দিচ্ছি, সেটা হয়ে যায় তার নগ্নতা। যে ওয়াইটিতে এসে সেই বিষয়টাকে হাইলাইট করে নোংরা করার চেষ্টা করে, তাহলে সে সরাসরি এটা কেন বলে না যে আমাকে তাহলে যে ব্লক করে দিল সেটার অ্যাকচুয়াল রিজনটা কি? কারণ তার মুখে কুকুরের হিসি ছুঁড়ে দেওয়া হয়েছে, যেটা সে নিতে পারছে না, সেই রাগটা এইভাবে পুষাচ্ছে, তাতে আমার ছেঁড়া গেল। ঠিক আছে, এইবার এই বিষয়টা নিয়ে যারাই বলবে যে কেন প্রতিবাদ করলে না, কেন প্রতিবাদ করতে যাব? কোন সিচুয়েশনে প্রতিবাদ করব? কোন বিষয়টাকে প্রতিবাদ করব? একটা স্বামীর রাগকে, একটা অসহায় বাবার ক্ষোভকে, কোনটাকে প্রতিবাদ করব? আজকে সেম সিচুয়েশান যদি আজকে গামলার জায়গায় সন্দীপ ঘটাতো আর সন্দীপ এরকম জিনিস করতো, গামলার রিয়াকশান কি হওয়া উচিত ছিল? আজকে যদি আমার স্বামী এরকম কিছু করতো, আমার রিয়াকশান কি হতো? আপনার স্বামী এরকম করতো, আপনার রিয়াকশান কি হতো? আপনি যদি এরকম কিছু করতেন, আপনার স্বামীর রিয়াকশান কি হতো? কি হওয়া উচিত? একটা সম্পর্ক, একটা হেলদি সম্পর্কের মধ্যে থেকে কেউ যদি বলে যে আজকে আমি আমার স্বামীকে চোখের আড়াল করে আরেকজনের সাথে হেক চ্যাট করবো, পয়েন্ট টু বি নোটেড, ফোন রিচার্জ মারবো না, ঠিক আছে? ফোন রিচার্জ মারবো না, যে পেমেন্ট আপনাকে পাঠিয়ে দিচ্ছি রিচার্জের পর, কারণ নেট অন হবে বাই দ্য ওয়ে, কিন্তু হেক চ্যাট আর ফোনের রিচার্জের মধ্যে আকাশের থেকে পাতালের থেকেও বহুত দূরত্ব, তফাৎ। সেটা বোঝার ক্ষমতা নিচু কিছু থার্ড ক্লাস ক্যাটাগরির যেসব মানুষরা আছে, যাদের মানসিকতাও ওই পায়ের গোড়ালিতে এসে ঠেকেছে, তারা একমাত্র এই কথাগুলো বলতে পারে। আর তাদের কথাতে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না, নাথিং, নট অ্যাট অল, এক বিন্দু মনে হয় না যে হ্যাঁ এই বিষয়গুলো কোনো রকম হাইলাইট। কিন্তু গামলার ক্ষেত্রে চোখের সামনে সমস্তটা দেখার পরে তারপরে তাকে সাপোর্ট করে এরা মুখ খুলতে যায় যে কেন সন্দীপ যখন বলেছিল তখন কেন প্রোটেস্ট করিনি।
সন্দীপ তার স্ত্রীকে বলেছে, তার সন্তানের মাকে বলেছে যে কিনা ভেগে গেছিল। আর আমরা যদি অ্যালিগেশন লাগাই, আমরা বাইরের মানুষ, আমাদের কোনো বলার রাইট নেই আননেসেসারি এই বিষয়টাকে বিশেষ করে। তারপরে আরেকটা কথায় আসি যে আজকে এই জিনিসগুলো কেন হচ্ছে। একটার পর একটা বিষয়কে নিয়ে সন্দীপকে নানান রকমভাবে টার্গেট করা হচ্ছে। কেন? ওয়াই? কারণ সন্দীপের কাছে কৃষাণু ভালো আছে, আর এটা হয়ে যাচ্ছে মেন গাত্রদাহ। বাচ্চার এখন বুলি ফুটছে, এখন বাচ্চার এমন একটা সিচুয়েশান তৈরি হয়েছে যে বাচ্চাকে কোর্ট প্রশ্ন করবে যে তুমি কি চাও। বাচ্চা সেখানে বাবার দিকে আঙ্গুল দেখাবে যে আই লাভ ইউ বাবা, আর এটা তোদের ফেটে হাতে চলে আসছে। ঠিক আছে, ফেটে হাতে চলে আসছে। আইনতভাবে লড়ে দেখা না, আইনতভাবে কিছু উখড়ে দেখা না, যেটা তোরা করতে পারছিস না। সেই রাগটা যে এইভাবে বেরোচ্ছে, এটাই তার বহিঃপ্রকাশ, আর কিচ্ছু না। সময় যত গড়াচ্ছে না, বাচ্চা ছোট হচ্ছে না, অবুঝ হচ্ছে না, বাচ্চা শেয়ানা হচ্ছে, বাচ্চা বড় হচ্ছে। যদি বাচ্চা তার বাবাকে এই প্রশ্নটা করতে পারে তোদের কথা অনুযায়ী যে তুমি মাকে গোটা সমাজে অ্যালিগেশন কেন দিলে, সেই প্রশ্নটা পরে আসবে। আগে তার মাকেও প্রশ্ন করবে যে তোমার প্রেমিকের প্রতি তুমি এতটাই আসক্ত ছিলে যে তুমি বাবাকে ছাড়ো, তুমি আমাকেও চোখের সামনে দেখোনি, কেন গেলে মা ছেড়ে আমাকে? প্রশ্নের উত্তরটা গামলাকে দিতে বলিস। এইবার গামলাকে দুটো কথা বলে যাই। শুনে রেখে দে গামলা। এই যে তুই বলছিস না যে 1.5 বছর যদি ভিউজ কামাতেই হতো, ক্লিকবেট যদি খেলতেই হতো, তাহলে তুই এর আগে খেলতে পারতিস, এখন কেন? তো সেখান থেকে দাঁড়িয়ে আমি তোকে একটু মনে করিয়ে দিই, তুই বাড়ি থেকে ভাগা একটা নারী, যে কিনা রাতের অন্ধকারে ভেগে বেরিয়ে এসেছিলিস নিজের স্বামী সন্তানকে ছেড়ে। কিসের জন্য জানো? ওই ল্যাটাদীপ্ত সরকারের জন্য, তাই তো? তাই তোর মুখে বড় বড় কথা মানায় না, একদমই মানায় না। তুই সংসার সন্তান ছেড়ে এসেছিলিস, আর সেই যে ফেস ভ্যালিউটা তুলে নিয়ে এসেছিলিস মিত্র পরিবার থেকে, সেটা কন্ট্রোভার্সির সাথে জুড়ে যায়। গিয়ে মানুষ তোকে লাখ লাখ ভিউজ দিয়েছে। কিসের জন্য জানিস? খালি তোর সাথে ল্যাটার কি দেখা গেছে সেই এক ঝলকের জন্য তুই লাখ লাখ কামিয়েছিস। সেই লাখ 50-এ ঠেকেছে, সেই 50 এখন 20-তে এসে ঠেকেছে, কারণ ওয়েদার এখন ঠান্ডা হচ্ছে। তাই যে টাকাটা তুই কামিয়েছিস সেটা ভিউজের দ্বারা তো টানতে আর পারছিস না। পারছিস কি? পারছিস না। তো সেটাকে টানতে হবে তো, জাস্ট লাইক এ বিজনেস। সেই জন্য তোকে আজকে দাঁড়িয়ে এই ক্লিকবেটগুলো খেলতে হচ্ছে। বুঝতে পারছি? এর আগে খেলবি কেন? এর আগে তো ভ্যালেন্টাইন্স ডে পালন করে, অযোধ্যা ধাম ঘুরে, কোনোভাবে একটা কিছু করে, তখন একটা গরম ওয়েদারের মধ্যে দিয়ে যাচ্ছিলিস, তো দারুণ রুটি সেঁকে নিয়েছিস সেই গরমে। কিন্তু এখন পরিস্থিতি ঠান্ডা হচ্ছে, ঠিক আছে? মানুষের ইন্টারেস্ট কমে আসছে। দে আর নট ইন্টারেস্টেড অ্যাবাউট ইউ অ্যান্ড ইয়োর ফোকলা, তাই তো? সেখান থেকে দাঁড়িয়ে এখন ভিউজের গন্ডায় ডাউনে চলে গেছো। তাই 1 ঘন্টায় 2800 ভিউজ। আমি কোনোদিনও বলি না, বলতে বাধ্য হচ্ছে। তাই 1.5 বছর তোর এই খেলাগুলোর প্রয়োজন পড়েনি। আজকে ভিউজ টানতে হবে, তাই 1.5 বছর পর তোকে এই ভিউজের খেলার জন্য এই ক্লিকবেটগুলো খেলতে হচ্ছে। বোঝাতে পেরেছি? আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করে বোঝাতে পেরেছি। সবাই বুঝতে পারছে, আর সবার ফেটে হাতে চলে যাচ্ছে, কারণ কৃষাণুর বুলি ফুটেছে। কৃষাণু বুঝতে শিখেছে ভালোকে ভালো, আর কোথায় ও ভালো আছে সেটা দেখেও ওই মা তোরা জ্বলে পুড়ে যাস। চল, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।